নমস্কার বন্ধুরা, এভরিডে ভাইবস চ্যানেলে সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ভগবানের কৃপায় আর আপনাদের আশীর্বাদে তো আমিও ভালো আছি। তো সকালবেলা রান্নাবান্না শুরু হয়ে গেছে দুপুরের জন্য। এখন রান্নাবান্না করব। কি কি আনা হয়েছে দেখতে থাকুন, কি কি রান্নাবান্না হচ্ছে আজকে। বন্ধুরা, দুপুরের রান্নার সব জোগাড়জাত চলছে। এদিকে আমার যা আবার বসে বসে লাল শাকগুলো কেটে নিচ্ছে ছোট ছোট করে। আজকে লাল শাকটা খুব সুন্দর ছিল, ছোট ছোট ছিল। আর ছোট ছোট লাল শাকগুলো কিন্তু খুব সুন্দর হয়, আর এগুলো রান্না করলে খুব খেতে ভালো লাগে, আর লালও হয় খুব সুন্দর। ভাত মাখলে যেন পুরো ভাতটাই লাল হয়ে যায়। তো এগুলোকে ছোট ছোট করে কেটে নিচ্ছে। আর শাক ছোট ছোট করে কাটলেই ভালো হয়, রান্না করলে খুব সুন্দর গলে যায়। আর আমি শাক রান্নাতে শাকটা কিন্তু ঢাকি না, না ঢেকে রান্না করি, তাতেই নেতিয়ে যায় শাকটা খুব সুন্দর। তো দেখুন, এই যে শাকগুলো তো সব কুচানো শেষ, কুচিয়ে নিয়েছিও। আর এদিকে মা আবার বাজার থেকে আনা হয়েছে মটরশুঁটি। তো মা মটরশুঁটিগুলোকে সব বেছে নিচ্ছে। মটরশুঁটি বাছতে কিন্তু খুবই ভালো লাগে। আর মটরশুঁটি আমরা বিকেলবেলা ভাজা খাই, আমাদের কাছে খুবই ভালো লাগে। পেঁয়াজ দিয়ে ভাজা করি, মুড়ি দিয়ে খাই। 1 কেজি মটরশুঁটি আছে এখানে। আর আজকে মটরশুঁটি দানাগুলি খুব বড় বড় ছিল। এদিকে আমি জামা কাটছিলাম। তো আমার যার একটা 3 পিস ছিল, সেই জামাটা কাটিং করলাম। দেখেন, এই যে ঘরের যতটুকু পারি ততটুকুই করি আর কি, নিজেদের। এদিকে আবার হাতা কাটিং করেছি, দেখুন। আমি জামা কাটিং করে ফেলেছি। আর এখানে আবার ডাল বসিয়েছিলাম, ডাল, তারপর হচ্ছে ভাত। ভাত এখনও ফুটে ওঠেনি, তো ডাল তো প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এদিকে আমার যা আবার সিমগুলোকে কেটে নিচ্ছে, ছোট ছোট করে সিম কেটে নেবে। আমার শাশুড়ি মা খেতে খুবই পছন্দ করে এই সিম ভাজা, যার জন্য আমি প্রায় দিনই করি সিম ভাজাটা। উনি বলে, তোমরা না খাও, আমার জন্য করো, আমি সিম ভাজা ভালো খাই, তাই আর কি করা। মা হচ্ছে আপনার কোনো কিছুই তেমন একটা খায় না, মাছও না, তার সাথে ডিমও না। যদি একটু ওই সিম ভাজা করে দিই, এটা দিয়ে পেট ভরে ভাত খায়। আর এদিকে বাজার থেকে আবার হচ্ছে বেগুন আনা হয়েছে, বেগুনগুলি খুব সুন্দর ছিল। আর ওই ঝাঁপিটা আমার ছেলে পাড়া দিয়ে ভেঙে ফেলছে। আর এটা হচ্ছে ডাল, সরিষা ফোড়ন দিয়ে ডাল রান্না করেছি আমি, টমেটোর ডাল। আর এখানে সিম ভাজা বসিয়ে দিয়েছি, সিম আর আলু একসাথে। সিমগুলোকে ভেজে নেব সুন্দর করে, লাল লাল করে। আমি সিমের মধ্যে কোনো পেঁয়াজ দিই না, সিমটা শুধু হচ্ছে একটু লবণ আর একটু হলুদের গুঁড়ো, তার সাথে কয়েকটা কাঁচামরিচ, এগুলো দিয়ে আমি সিমটা ভাজা করি, তাতেই ভালো লাগে। তার সাথে সিম ভাজা নামানোর আগে একটু ধনিয়া পাতা দিই, তাহলে আরও ভালো লাগে খেতে। আর শীতকালীন সবজিতে ধনিয়া পাতাটা খুব ভালো যায়, আর ঘ্রাণটা খুব সুন্দর আসে। এদিকে দিয়ে দিলাম আবার কাঁচা লঙ্কা বা কাঁচামরিচ, দিয়ে ভালোভাবে ভেজে নেব আমি লাল লাল করে। এখানে ডিম বসিয়েছি, ডিম সেদ্ধ, ডিম রান্না করব আজকে, ডিম কষা করব। ডিম কষাটা খেতে আমাদের বাসায় সবাই পছন্দ করে। আর এখানে সিমও প্রায় ভাজা হয়ে এসেছে। পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি ডিমের। এদিকে আবার মা শলা তুলছে, দেখুন, বাইল থেকে। শাকগুলোকে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি, ঝরিয়ে রেখেছি। এখানে শাক ভাজা করব, তার জন্য পেঁয়াজ ভেজে নিচ্ছি লাল করে। পেঁয়াজগুলোকে লাল করে ভাজলে খুব সুন্দর একটা ঘ্রাণ আসে। তো এদিকে শাক দিয়ে দিয়েছি, পেঁয়াজটা খুব লাল হয়ে গিয়েছিল কথা বলতে বলতে, তো আর কি করার, শাকগুলো দিয়ে ফেলেছিলাম আমি। তো সব শাক দিয়ে দিলাম। শাক, আমি লাল শাকটা ঢাকি না রান্নার সময়, শুধু এইভাবেই রাখি, এমনিই নেতিয়ে যায়। লাল শাক, যে কোনো শাকই ভালো হলে কিন্তু ঢাকা লাগে না। আর ঢাকলে কি হয়, শাকের কালারটা চেঞ্জ হয়ে যায়, তো আমি শাক ঢাকি না। এর মধ্যে দিয়ে দেবো আমি লবণ,
পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। অনেকেই আবার মনে করবেন না যে অনেক শাক তাতে অনেক পরিমাণে লবণ লাগবে, তা কিন্তু কেউ করবেন না, অল্প পরিমাণে লবণ দিবেন। দিয়ে দিলাম কটা কাঁচা মরিচ, দিয়ে এখন নেড়ে দেবো আমি। তো শাক নিতে গেলে একদম একটুখানি হয়ে যাবে, এই জন্য লবণের পরিমাণটা কম করেই দিতে হয়। শাক তো প্রায় ভাজা হয়ে এসেছে, তো চামচের পিঠ দিয়ে একটু নেতিয়ে নিচ্ছি যাতে শাকগুলো সুন্দর আঠালো একটা ভাব আসে। তো শাকটা দেখেন কত সুন্দর লাল, তার সাথে হচ্ছে ভাজা হয়ে গেছে পুরো। আর শাকটা খুব ভালো ছিল আজকের, রান্না করার সাথে সাথে একদম একটুখানি হয়ে গেছে। তো শাক ভালো হলে সেই শাকটা কিন্তু একদম একটুখানি হয়ে যায় ভাজা করার সাথে সাথে। আর যেই শাক ভালো না সেই শাক কিন্তু সহজে মানে রান্না করলে কমে না, ওইটা বেশিই থেকে যায়। আমি আবার হচ্ছে ডিম রান্না করব, তো ডিমের জন্য এখানে একটা ডিম ভেজে নিচ্ছি। আর বাদ বাকিগুলো সব সেদ্ধ করে নিয়েছি, সেদিন বললাম যে ডিমের কথা। এটা ভাজছি আজকে আমার জায়ের জন্য, তো ডিম ভাজা খাবে বলছিল, তা সবার জন্য ডিম সেদ্ধ করেছি আর একটা ডিম ভাজছি। তো ডিমটাকে তো খুব সুন্দর করে ভেজে নিয়েছি আমি, সামান্য একটু পেঁয়াজ দিয়েছিলাম ডিমের মধ্যে। ডিম ভাজা করতে ভালোই লাগে কিন্তু, তাই না? ডিমের মধ্যে তেলটা একটু বেশি দিলে ডিমটা ফুলে খুব সুন্দর। এদিকে আমি আবার শাকটা নেড়ে দিচ্ছি, নাহলে শাকের নিচটা আবার লেগে যায়। এর মধ্যে আবার ডিমটা সুন্দর মতো আমার ভাজা হচ্ছে। ডিমটা ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিব। তো এই ভাজা তেলের মধ্যে দিয়ে দিলাম আমি সেদ্ধ ডিমগুলোকে লাল করে ভেজে নিব আমি। আজকে ডিমটা খুব সুন্দর ছিল, দেখলেই বুঝতে পারবেন ডিমগুলোকে সুন্দরভাবে। আর খুন্তির সাহায্যে নাড়তে গেলে কী হয়, ডিমগুলো কেটে যায়, যার জন্য হচ্ছে আমি কড়াইটা নেড়ে দিয়েছিলাম। কড়াইটা তেলা তো, যার জন্য হচ্ছে ডিমটা এভাবে নাড়িয়ে দিলে খুব সুন্দরভাবে ভাজা হয়ে যায়। এর মধ্যে দিলাম আমি একটু হলুদের গুঁড়ো সামান্য পরিমাণে, যাতে ডিমের সুন্দর একটা কালার আসে। তার সাথে দিয়ে দিলাম একটু লবণ দিলে ডিমের মধ্যে লবণটা খুব ভালো ঢুকবে। তো এর মধ্যে আমি এই দেখেন নাড়িয়ে দিচ্ছি। খুন্তি দিয়ে নাড়লে কী হয়, ভেঙে যায় ডিমগুলো, তাই হচ্ছে কড়াইয়ের সাহায্যে ধরে আমি নাড়িয়ে দিয়েছিলাম। এদিকে শাকটাও আমার ভাজা হয়ে গেছে, নামিয়ে নিব আমি। এই যে শাকটা নামিয়ে নিয়েছি, দেখুন কত সুন্দর একটা কালার আসছে, দেখলেই বুঝতে পারবেন। এদিকে ডিমগুলো ভাজা হয়ে গেছে, সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি ডিমগুলো আমি। ডিম কষাটাই কিন্তু খেতে ভালো লাগে ডিম ঝোলের থেকে। বাসায় ডিম কষা করলে সবাই বেশি পছন্দ করে, তাই ডিম কষাই করি আমি বেশিরভাগ সময়। তো এর আগে তো আপনাদের ডিম কষাটা দেখিয়েছি, আজকে তেমনভাবে দেখাবো না, তো অল্প কিছুটা দেখাবো, দেখতে থাকুন। আজকে ডিম কষার মধ্যে আমি টমেটো দিয়েছি, তো কোচানো পেঁয়াজ আর টমেটোটাকে আর সামান্য জিরা বাটা দিয়ে আমি ভেজে নিচ্ছি। আর এখানে মশলা কষানো চলছে, এই যে বললাম আপনাদের তো আগের বারে দেখিয়েছিলাম আমি ডিম কষা কীভাবে করি, এই জন্য আর দেখাইলাম না এখন। তো জল দিয়ে দিলাম পরিমাণ মতন, আমি অল্প পরিমাণে জল দিয়েছি, ডিম কষা করবো তাই। ডিমগুলোকে দিয়ে দিয়েছি, হয়ে গেল রান্না। আজকে তো ডিম কষা করলাম আবারও, আমাদের ঘরে ডিম কষাটা খেতে সবাই পছন্দ করে, তাই ডিম কষাই করি আমি। আর এখানে টমেটো ডাল রান্না করেছি, সাথে লাল শাক ভাজা, আর এখানে সিম আলু ভাজা, তার সাথে সকালবেলা আলু ভাজছিলাম, তো সেই আলু ভাজা। চলেন বন্ধুরা এক জায়গায় যাই, দেখবেন ওই যাই বিকেলবেলা, তো এক জায়গায় যাব, দেখতে থাকুন। তো উঠে গেলাম বন্ধুরা গাছে, দেখেন গাছে উঠে আতা ফল পাড়ছি। তো মই দিয়ে উঠে গেছি, আতা ফল ভর্তি গাছে দেখেন। তো যেগুলো পেকেছে সেগুলো পারছি আমি। তো উপরে উঠে গেছে আর দেখতেছিলাম কোনটা পাকা আর কোনটা কাঁচা, পেরে নিলাম। অনেকগুলি, আরও অনেকগুলি আছে, তো পেরেছি সবগুলো। কি আর এদিকে দেখেন কত সুন্দর ফুল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার দিয়ে দিবেন, তার সাথে একটা সাবস্ক্রাইব।